বাসায় এসে কোথায় গেলাম, কি কি খেলাম, কি কি কার সাথে দেখা হলো, কি কি মজা করলাম, কোথায় কোন বিচে গেলাম, কোন জায়গায় খেতে গেলাম, সবই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। হাই গাইস, আজকে আবার এসে পড়ছি তারপরের পার্টটা নিয়ে। আমরা সেদিন একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, তো সেখানে একটু ঘুরে দেখছিলাম আর কি। এগুলো আমাদের সাথে যায় না গাইস, এগুলো অনেক ছোটখাটো হোটেল, তো তাই আমরা বড় হোটেলে গেছিলাম বুঝছেন, সেখান থেকে বের হয়ে। তো এখানে একটা হোটেলে বসে বসে আমরা ভাত নিয়ে নিলাম। তো কি কি খাই সেটা দেখেন। আলু ভর্তা খাচ্ছিলাম প্রথমে, এখানে একটা ভাজি ছিল, এখানে আলু ভাজি ছিল, আর এটা বিবি শাক। তো সবাই একটু টেস্ট করছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটা মনে হয় কলমি শাক কিছু একটা হবে। এটাও ছিল প্রথম দিনের থেকে এগুলো অনেকটা ভালো ছিল গাইস। আমরা চার বোনরা একসাথে বসেছিলাম। তো এই যে গরুর গোস, কালারটা অনেক সুন্দর লাগছে। এই দিনটাও ছিল মোটামুটি, গরু গোসটা প্রথম দিনের থেকে অনেক ভালো ছিল গাইস, বলতাছি বারবার, সত্যি অনেক ভালো ছিল প্রথমবারের থেকে। কিন্তু ওনাদের চালটা জানি কিরকম ছিল। এই তো একটু লেবু চিপড়ে নিলাম, মজাই লাগছিল খেতে। চার বোন যেহেতু একসাথে বসেছি গল্প করতে করতে, আর অনেক হাসাহাসি করে খাচ্ছিলাম আমরা একসাথে। তারপর এখানে ডাল নিয়ে নিলাম। ডালটা পাতলা ডাল ছিল, এটাও ছিল মোটামুটি আর কি। সব খাবারই মোটামুটি ছিল আর কি। কক্সবাজারের খাবার এরকমই হয়, আপনারা অবশ্যই দেখে সবকিছু দেখে শুনে তারপর যাবেন। তাই সেখানে আলফিয়ে ডাল যে কিভাবে নিচ্ছিল, পরেলা সিম্পাপু বলে কি দে, আমি দিই, পরেলা ওকে ডাল আর কি দিচ্ছিল। ও এত দূরের থেকে ডাল নিতে আসে, আপনারা তারপরে এইভাবে করে মজা করতে করতে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো এভাবে আর কি কি বলবো বলেন, আপনি খাচ্ছি আপনারা দেখছেন, এটাতে আর কি বলার বলেন। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি বসেছিলাম আর বলছিলাম, তোরা কত কিছু খাইতাছো, আমার শেষ আর তো শেষই হয় না হলো। তারপর আর কি আমরা এসে রেডি হয়ে গেলাম আবার যাওয়ার জন্য। না গাইস, আইসা না, আমরা আইসা অনেকক্ষণ গল্প করছি, তারপর রুমে ছিলাম, একটু রেস্ট নিচ্ছি সবাই একসাথে। তারপর রেডি হয়ে নিচে নামছে আর কি। আমরা সবাই মাপার জন্য অপেক্ষা করছিলাম। তো এসে পড়লাম, আমরা একদম রাত্রের দিকে বের হয়েছিলাম সবাই একসাথে। তো এখানে আমরা সবাই একসাথে পোড়া রুটি আর চা খাবো। তো এই জন্য আমরা সবাই একসাথে বসেছিলাম। একটা লাইক দেখাই দিচ্ছে, আপনারা লাইক দেন। তো এই তো এখানে উনি রান্না করছিল, রেডি করছিল আর কি। এই তো আমাদের পুরো রুটি আর চা এসে পড়লাম, আমরা সবাই একসাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম, এই তো আর কি। তো শেষ হয়ে গেল কেমনে? আমার গরম লাগে বেশি একটা চা। আমার চা ওদের থেকে বেশি শেষ হয়ে গেছে, সেটাই বলছিলাম আর কি। আমরা এইভাবে মজা করছিলাম আর খাচ্ছিলাম। তুমি কান্না করো, এই যে আপনি আপনি বলে, আরে আরে তোমার সম্পর্ক আমি কইতে পারতেছি। এই যে শোনো শোনো, এই শোনো শোনো, একটু গোনো, একটু কান্না করো, একটু হাসো, একটু হাসো, হাসি হাসো, একটু চোখ কই চোখ, দাঁত কই দাঁত, হাসো মাম্মা, একটু হাসো হাসো হাসো, ওই যে কেন, এদিকে 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 তাকাও, এদিকে হাসো হাসো, হাসি দাও। এটা মিম্মাপুর বাবু, আমার এত ভালো লাগছে ওকে, সবাই মাশাআল্লাহ বলবেন। ওকে যা করতে বলছিলাম তাই করছিল। তো ওই তো আমরা এখন বিচের দিকে এসে পড়লাম। তো বিচের দিকে আসা আমরা সবাই একসাথে গল্প করছিলাম আর হাঁটছিলাম। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, ভালোই লাগছিল, ভালো অনেক মানুষ ছিল আর কি। এই তো একটু মজা করছিলাম, গল্প করছিলাম এই আর কি। সাফিন একটা বেলুন কিনছিল, তো সেটা নিয়ে একটু ভিডিও করছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম আর কি। আর কি এখানে এটা খেলা কিনছিল, এটা কম্পিউটার গেলে অনেক দেখা যায় যে উপরে দেয়, আর এটা লাইটের মতন গিয়ে পড়ে। তো এইটাই একটু দেখাচ্ছিলাম আপনাদের, এটা কিন্তু মজাই লাগে খেলতে। তো আপনার খেলছিল, আর এখানে সমুদ্র ছিল, এই যে অনেক দূরে ছিল কিন্তু আস্তে আস্তে কাছে আইসা বসছিল। একটু সমুদ্রের আওয়াজ শুনতে যাচ্ছিলাম গাইস, আশেপাশে এত কথা আপনারা শুনতে পারবেন না সমুদ্রের আওয়াজ। এ দেখুন এই জায়গাটা কত সুন্দর লাগছে, একদম লাইট লাইট, ভালোই লাগছিল। তো আম্মু এখানে পদ্মায় ঝুলানোর জন্য যে এগুলা কি বলে, আচ্ছা যাই হোক, এই যে শামুকের তৈরি এগুলো নিচ্ছিল। এটা 100 টাকা প্রাইস ছিল, এটাই আপনাদের কিছু দেখাচ্ছিল। মা আমি যে উল্টাই গেছি, আরে না দূর, ভিডিও উল্টে গেছে, দাঁড়ান ঠিক করে রাখি।
এই যে ঠিক হয়েছে। দেখছেন সমুদ্রের আওয়াজ? সরি, সমুদ্রের আওয়াজ তো দেখা যায় না, শুনছেন? দেখুন ঢেউগুলো কি সুন্দর লাগছে। এই তো আমরা চলে আসলাম শালিক রেস্টুরেন্টে, আর এখানকার ডিনার আমাদেরকে অফার করেছিল ভাইয়া। তো ফাউ যেখানে আমরাও সেখানে, আমরা বাঙালি মানুষ, এখানে দূর দিয়ে আমরা এসে পড়লাম। এখন আমরা হচ্ছে এখন রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি, আর কি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। দেখুন এখানে মাছ ছিল, তারপরে আর কি কি ছিল আল্লাহ জানে গাইস, আমি এগুলো ভিডিও করি নাই তাই আমি জানি না। আচ্ছা, আর যাই হোক, আমরা এখন দেখছিলাম এখানে ওনারা কি করছে, দেখছিলাম ভালো করে ওনারা সুন্দর করে কাজ করছিনি। এখানে হচ্ছে ক্রাফট ছিল গাইস। কি দেখামো আপনি করে কন তৈরি, কি ভিডিও করছে, আমি কি বয়স দিমু কন। এটি আজই চ্যানেলের ব্লগ, আমি গুলা পারি না গাইস। আমি হচ্ছে একটু ওয়েট করার পর সবাই একসাথে মানে এখানে খেতে এসে পড়লাম। এই তো আমাদের খাবার অর্ডার দিয়ে দিলাম, আর আমাদের খাবার এসেও পড়লো। এখন হচ্ছে আমরা সবাই একসাথে খাবো। এখানে হচ্ছে আমরা কাবাব নিয়েছিলাম, নান রুটি নিয়েছিলাম, তারপরে নেহারি নিয়েছিলাম, আর হচ্ছে ওটা লেট্টা ফ্রাই নিয়েছিলাম। এই তো এইগুলো দিয়ে আমরা খাবো। ক্যামেরা এমন অন্ধকারে পড়ে গেল হয়ে গেল গাইস। আচ্ছা, এই যে লইট্টা ফ্রাইটা এখন খেয়ে দেখি। লইট্টা ফ্রাইটা মজা ছিল গাইস, এটা মজা ছিল বেশি। আমার কাছে তো বেশি স্বাদ আসে নাই, সত্যি কথা গাইস। তখন হচ্ছে আমরা নান্নুটি দিয়ে কাবাবটা খাচ্ছিলাম। আমার কাছে ভালোই লাগছে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল, সব খাবারই ছিল, মজাই ছিল গাইস। আমরা অনেক বড় লোক তো, ছোট ছোট খাবার আমাদের সাথে যায় না গাইস। যে হালিমটা নিয়ে নিয়েছিলাম, হালিমটাও মজা ছিল। হালিম দিয়ে রুটি খেতে অনেক মজা লাগছিল। এই তো আফনা খাচ্ছে, বাবা খাচ্ছিলাম, সবাই একসাথে খাচ্ছিলাম আর কি। যেভাবে করে নিয়ে তারপরে খেতে হয় গাইস, বুঝছেন? এই যে এই সালাদটা গাইস অস্থির ছিল, আমি অনেকগুলা খাইছি, অনেক মজা। তো এখন হচ্ছে নল্লিটা খাচ্ছিল আইস কাকার পাইপ দিয়ে গাইস, অনেক বড় দেখতে পাচ্ছেন। এটা নিয়ে আমরা একটু মানে মজা করছিলাম। তো এই যে ভাইয়া হচ্ছে দেখা দিতেছিল যে খান, তারপরে এই তো আর কি আমরা একটু গল্প করছিলাম, মজা করছিলাম, খাচ্ছিলাম। এই তো আর কি বলবো বলেন আপনারা? আমার মাথায় কোনো কথা আসছে না আপনার সাথে বলার মতন, জানেন? এই তো আমার বড় আপু আপনাকে খাওয়াই দিচ্ছিল। আমাদের ভিডিও তো অনেকজনই করে, তো আম্মু করে, আব্বু করে, আমি করিয়া, আমার বড় আপু করে। এই মানে এক ভিডিও অনেকবার আসে গাইস, তো কাতা দিব এটাই খুঁজে হয় না, বুঝছেন? তো এখানে হচ্ছে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, এই তো আর কি খাচ্ছিলাম। আমাদের ব্লগটা এতটুকু ছিল। আপনি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।